আজারবাইজানে বিশ্ব জলবায়ু সম্মেলনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। কপের প্যারালাল অনেক সেমিনারেও কথা বলেছেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠিত হচ্ছে সেমিনারও, সেখানে আছেন সহকর্মী ইশরাত জাহান উর্মি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। উর্মি, কপে এসবের পাশাপাশি আর কি কি অনুষ্ঠিত হচ্ছে বিস্তারিত জানাবেন। ইশিতা, একটু ভিন্ন বার্তা দিয়ে প্রধান উপদেষ্টা তার বক্তব্য শুরু করেছেন, যেটি একটু আগেই আমরা আমাদের খবরে দেখাচ্ছিলাম যে জলবায়ু সংকট তীব্রতর হচ্ছে, কিন্তু সেই তীব্রতর হবার পর, জলবায়ু সংকট তীব্রতর হবার পর যেটি আসলে করা হয় সেটিকে একটা অর্থনৈতিক কাঠামো দিয়ে এক ধরনের জায়েজ করা হয় বা ন্যায্যতা দেওয়া হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস এই ন্যায্যতার বিপক্ষে কথা বলেছেন। তিনি বলেছেন জীবনযাপন পরিবর্তন, যে সংস্কৃতি রয়েছে, ভোগবাদী সংস্কৃতি, সেই সংস্কৃতি তিনি বদলানোর কথা বলছেন। আহ তার যে বক্তব্যটি, বক্তব্যটি আসলে এর মধ্যে এত আহ, এক ধরনের ফিলোসফি রয়েছে, শুধু পুরোপুরি বক্তব্য নয়, এক ধরনের দর্শন রয়েছে, জীবন দর্শন। আর যেখানে তিনি আসলে শুধু টাকা পয়সা চাওয়ার বিষয়টিকে একেবারে এক ধরনের কি বলবো অস্বীকারই করেছেন। তিনি বলছেন যে আপনি যত বেশি আসলে ভোগবাদী জীবনের দিকে যাবেন, তত বেশি সেই বাড়তি, এবং এটি যত বাড়বে ক্ষতি হবে। এটি একটি ব্যাপার এবং তিনি একই সাথে বলছেন যে জীবাশ্ম জ্বালানি আহ শূন্য কার্বনের উপর ভিত্তি করে তৈরি হবে, যে যে চান যেটি আসলে শূন্য কার্বনে গঠিত হবে বা গড়ে উঠবে। বেশ অংশ নিয়েছেন, বৈঠক নয়, আমি বলবো যে বিভিন্ন সেমিনার, যেমন আমি জানাচ্ছিলাম যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আয়োজনে একটি সেমিনারে তিনি অংশ নিলেন। সেখানে তিনি বললেন যে প্রত্যেকটা মানুষের যদি $5 খরচ করা হয় মাথা পিছু, তাহলে আমাদের মতো দেশগুলোতে স্বাস্থ্যসেবা, টেকসই স্বাস্থ্যসেবা সবার জন্য নিশ্চিত হচ্ছে, এরকম একটি কথা তিনি বললেন। এছাড়াও আপনি জানেন যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের এক ধরনের একসেপ্টেন্স রয়েছে বিশ্ববাসীর পথে, নোবেল জেতার কারণে এবং তার বক্তব্যের কারণে। তো অনেকেই তার সাথে এখানকার পাঁচটা তরুণদের উদ্দেশ্যে তার একটি বক্তব্য দেওয়ার কথা রয়েছে। আর তিনি তার পরিবেশ। উর্মি, ইশরাত জাহান উর্মি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক।